ভাই চান্স জীবনে একটাই আসে, জীবনে বারবার চান্স আসে না। আপনি জাপানে আসবেন এখন বুঝতেছেন না, কিন্তু যখনকার 5টা বছর যাবো গা, এই 5টা বছর যদি জাপানে থাকেন আপনি 1 কোটি টাকার মালিক থাকবেন বা 60-70-80 লক্ষ টাকার মালিক থাকবেন। কিন্তু এই 5 বছরে বাংলাদেশে থাকলে আপনি কিচ্ছুই করতে পারতেন না। বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ, জাপানে ওয়ার্কার নিতেছে। এই সুযোগটা ভাই আর হাতছাড়া করেন না, আর ঘরে বসে থাকেন না, আর অলসতা করেন না। কারণ জাপানে এত এত উন্নত রাষ্ট্র, জাপান এত উন্নত রাষ্ট্র, এত শৃঙ্খলার রাষ্ট্র, এত পরিষ্কার রাষ্ট্র, এত সুন্দর তাদের ব্যবহার। বা জাপানে প্রতি মাসে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ থাকে। আপনি কি সুযোগ কাজে লাগাইতে চান না? অবশ্যই চান। কারণ কোনো প্রসেস পাইতেছেন না তো কোনো সমস্যা নাই, আমি আছি, একদম ফ্রি গাইডলাইন দিব। জাপানে আসা পর্যন্ত কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনারা জাপানে আসার জন্য আগ্রহ হন, জাপানি ভাষা শিখেন। এই সুযোগ ভাই সবসময় আসে না। বাংলাদেশ এবং জাপান সরকারে ঘোষণা দিয়েছে 12 লক্ষ কর্মী নিবে বাংলাদেশ থেকে জাপানে। এর মধ্যে কি আপনি একজন হইতে পারবেন না? আরে ভাই আর কত বয়ে থাকবেন? কোনো সমস্যা নাই, যদি কোনো কিছু না বুঝেন যোগাযোগ করেন, খালি কমেন্টে বলবেন ভাই জাপানে আমি যেতে চাই। তারপরে বাকিটা আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলবো যে কিভাবে কি করা লাগে, সমস্ত কিছু, সমস্ত তথ্য, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভাই চান্স জীবনে একটাই আসে, জীবনে বারবার চান্স আসে না। আপনি জাপানে আসবেন এখন বুঝতেছেন না, কিন্তু যখনকার 5টা বছর যাবো গা, এই 5টা বছর যদি জাপানে থাকেন আপনি 1 কোটি টাকার মালিক থাকবেন বা 60-70-80 লক্ষ টাকার মালিক থাকবেন। কিন্তু এই 5 বছরে বাংলাদেশে থাকলে আপনি কিচ্ছুই করতে পারতেন না। গোবরে কখনো ফুল ফুটে না, তো উন্নত রাষ্ট্রে আসেন, ফুল ফুটান। বাংলাদেশ হইতেছে এখন বর্তমানে গোবরের মতো চাকরির বাজার, কোনো চাকরি নাই, কোনো ফুলও ফুটে না। তো আপনার কি করতে হবে? ভালো একটা রাষ্ট্রে আসতে হবে। আরে ভাই যারা বাংলাদেশের সরকারি চাকরি করতেছেন, ভালো জব করতেছেন, এই 50,000 30,000 টাকা বেতন, সরকারি চাকরি করে 40,000 টাকা বেতন, কিসের ভাই চাকরি মাকরি? বাংলাদেশ থেকে সব সাইরে বিদেশে সেটেল হন, উন্নত রাষ্ট্রে আসেন, উন্নত হন, ভালো একটা লাইফ এনজয় করেন এবং ফ্যামিলিকে উন্নত করেন। এখান থেকে টাকা পাঠাইলে ও বাবা সেরে ভাই বাংলাদেশে সব করা সম্ভব, কিন্তু একটা ভালো লাইফ এনজয় করাটা যদি যুবক বয়সে যদি না পারেন, বুড়া বয়সে দিয়ে কোনো লাভ হয় না। এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ইন্টার পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য সুযোগটা আরও বেশি। যারা একটু বয়স হয়ে গেছে গা, সমস্যা নাই, তাদের জন্য সুযোগ বেশি। আইসে 5টা বছর জাপানে থাকেন, দেখবেন যে আপনার টাকা আপনার ভাত খাই কেরা। তো যদি কেউ কোনো কিছু না বুঝেন, আমি আছি সুমন জাপানে টোকিও থেকে, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যা যা ইনফরমেশন দরকার, যতটুকু গাইড করার দরকার, জাপান পর্যন্ত একদম ফ্রি গাইডলাইন দিব। সবাই আসার চেষ্টা করবেন এবং সবার জন্য বেস্ট অফ লাক। ওয়েলকাম টু জাপান।